দক্ষিণ কোরিয়ার নামে আইল্যান্ডের সবুজে ঘেরা এক অনন্য সুন্দর গ্রাম জার্মান ভিলেজ। পাহাড়ের গা বেয়ে সাজানো এই গ্রামে আপনি অনুভব করবেন এক অন্যরকম ইউরোপীয় পরিবেশ। জার্মান ভিলেজের গল্প শুরু হয়েছিল 1960-এর দশকে, যখন অনেক কোরিয়ান জার্মানিতে কাজ করতে গিয়েছিলেন। প্রায় 20-30 বছর পর অনেকেই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তাদের জন্যই 2001 সালে গড়ে ওঠে এই জার্মান ভিলেজ। জার্মানির সেই কর্মজীবনকে স্মরণ করে তৈরি করা হয় এই গ্রাম, যেখানে বাড়িগুলো জার্মান স্থাপত্যের অনুসরণে তৈরি হয়েছে। বাড়িগুলোর প্রতিটি কোণায় যেন জার্মানির সংস্কৃতির ছাপ লেগে আছে। এখানে প্রতিটি বাড়ির ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন আপনি জার্মানির কোনো ছোট গ্রামে চলে এসেছেন। লাল টাইলের ছাদ, রঙিন দেয়াল আর বড় বড় জানালা এই গ্রামের বিশেষ বৈশিষ্ট্য। তবে শুধু বাড়িগুলো নয়, এখানকার প্রাকৃতিক দৃশ্যেও এই গ্রামকে করে তুলেছে আরো আকর্ষণীয়। পাহাড়ের উপরে অবস্থিত এই গ্রাম থেকে দেখা যায় মনোরম সাগরের দৃশ্য। জার্মান ভিলেজের অন্যতম বড় আকর্ষণ স্থানীয় রেস্তোরাঁ এবং ক্যাফেগুলোতে পাওয়া যায় আসল জার্মান সসেজ, প্রেটোজেল এবং বিয়ার। এছাড়াও প্রতি বছর এখানে আয়োজন করা হয় অক্টোবরফেস্ট উৎসবের, যেখানে স্থানীয়রা এবং পর্যটকরা একসাথে মিলে জার্মান সংস্কৃতির ঐতিহ্যবাহী উৎসবের আনন্দ উপভোগ করে। এখানকার উৎসবগুলো কোরিয়ান এবং জার্মান সংস্কৃতির এমন সুন্দর মেলবন্ধন আর কোথাও আপনি দেখতে পাবেন না। এই গ্রামের আরেকটি বড় আকর্ষণ হলো এর প্রাকৃতিক পরিবেশ। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য রয়েছে অসাধারণ হাঁটার পথ, যা আপনাকে নিয়ে যাবে সাগরের ও পাহাড়ের মিশেলে তৈরি করা এক অনন্য পরিবেশে। পাহাড়ের উপর থেকে আপনি দেখতে পাবেন নীল সমুদ্রের ঢেউ আর গ্রামটির অপরূপ সৌন্দর্য। এই শান্ত পরিবেশে হাঁটা যেন এক বিশেষ ধরনের মোটিভেশন আপনার মনে নিয়ে আসবে। জার্মান ভিলেজের আশেপাশে রয়েছে আরও কিছু
চমৎকার দর্শনীয় স্থান। উইন্ডবার্গ পাইন ট্রি ফরেস্ট হলো সেরকম একটি জায়গা, যেখানে প্রকৃতির নিবিড়তার সাথে থাকতে পারবেন একান্তে। নামের সমুদ্র তীরের অত্যন্ত সুন্দর, এখানকার নীল জল আর আশেপাশের দ্বীপপুঞ্জের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। জার্মান ভিলেজ শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি হলো জার্মান এবং কোরিয়ান সংস্কৃতির মেলবন্ধনের এক আশ্চর্য নিদর্শন। প্রকৃতির সৌন্দর্য আর স্থাপত্যের সমন্বয়ে এই জায়গা আপনাকে এনে দেবে এক অন্যরকম অভিজ্ঞতা। তাহলে আপনারা কেমন অনুভব করলেন আমাদের এই ভ্রমণে? যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই।